রহিম, প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই নিয়ে আলোচনা করব। তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যাটা কিভাবে আসলো আমি তোমাদের একটু প্রাথমিক ধারণা দিই। তা হলো মানব সভ্যতার শুরুতে মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে, আর সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে আমরা জানি পাটিগণিতে যেই প্রতীকের ব্যবহারগুলো আমরা দেখে থাকি তার সংখ্যা হচ্ছে 10টি। পাটিগণিতে 10টি প্রতীকের পাটিগণিতে 10টি প্রতীকের ব্যবহার করে থাকি। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই 10টি প্রতীকগুলোকে আমরা একসাথে অঙ্ক বলে থাকি। তাহলে অঙ্ক আমাদের কয়টি? 10টি। এই 10টি অঙ্কের মধ্যে প্রথম 9টি অঙ্ক হলো স্বাভাবিক সংখ্যা, আর শেষেরটা হলো 0। হ্যাঁ, আরও কি স্বাভাবিক সংখ্যা নাই? অবশ্যই আছে। তাহলে সংখ্যাগুলো হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, আরও অসংখ্য স্বাভাবিক সংখ্যা আমাদের রয়েছে। তো এখন একটা কথা হচ্ছে যে এই 10টি সংখ্যাকে বলা হচ্ছে অঙ্ক। তো এখন কথা হচ্ছে যে এই সংখ্যাগুলোকে কি আমরা সংখ্যা বলতে পারি না? আমরা 1 অথবা 2 অথবা 3কে সংখ্যা বলতে পারি কি না? হ্যাঁ, 1 দ্বারা যদি নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, যেমন হচ্ছে একটি গরু, একটি বই, একটি কলম, সেটা দ্বারা এই 1 তখন অঙ্ক প্রকাশ করে, 1 তখন হচ্ছে সংখ্যাও প্রকাশ করে। অনুরূপভাবে একইভাবে বলতে পারি আমরা 2 দ্বারা যদি নির্দিষ্ট কোনো কিছুকে প্রকাশ করে, যেমন 2টি গরু, 2টি মানুষ, তখন সেটা হয়ে যায় 2 হচ্ছে সংখ্যা হিসেবে তখন ব্যবহৃত হয়। এবার আসা যাক যে এই 10টি প্রতীক দ্বারা আমরা অসংখ্য সংখ্যা বানাতে পারি। যেমন হচ্ছে দেখো 1, 2, 3, 4। তাহলে এখানে 4টা অঙ্ক দ্বারা পুরো একটা সংখ্যাকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে আমরা যদি বলি 8, 0, এটা দ্বারা পুরো একটা সংখ্যা বোঝানো হয়েছে। আবার যদি বলি 7, 8, এখানে একটা সংখ্যা বোঝানো হয়েছে। আবার যদি বলি 1, 9, এটা একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে একটি সংখ্যার মধ্যে 2 অথবা 2 এর ততোধিক অঙ্ক থাকতে পারে। আচ্ছা, এবার আমরা আসব যে এই সংখ্যাগুলো, যেমন হচ্ছে 3, 4, 5, 6, এর একটা সংখ্যা। এই সংখ্যাগুলো 1, 2, 0। এই পুরো সংখ্যাটাকে আমরা প্রথমত কমা দিয়ে, এই সংখ্যাটাকে যদি আমরা কথায় প্রকাশ করতে চাই তাহলে এটাকে আমরা প্রথমত কমা দিয়ে লিখব। যেমন হচ্ছে প্রথমত ডান দিক থেকে বাম দিকে যাব 0,
2 1 দেন 1 2 3টার পরে কমা দিব, তারপরে আবার 3টার পরে আবার হচ্ছে কমা দিব। এভাবে আমরা কমা দিয়ে দিয়ে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। এবার আসো যে আমরা আমাদের অনুশীলনীর 1.1-এর 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। প্রথমে আছে হচ্ছে নিচের সংখ্যাগুলো অঙ্কে প্রকাশ করো। নিচের সংখ্যাগুলো অঙ্কে প্রকাশ করো। এবার দেখো নিচের সংখ্যাগুলো অঙ্কে প্রকাশ করো। আমি একটা লিখি 20,000, 20,070। এই সংখ্যাটাকে কথায় প্রকাশ করা আছে, সেখান থেকে আমরা কিসে প্রকাশ করব? অঙ্কে প্রকাশ করব। আচ্ছা, অঙ্কে প্রকাশ করার সময় আমরা যে কাজটা প্রথমে করব, রাফ অংশে গিয়ে আমরা একটা ছক তৈরি করব। ছকটার কথা বলি, রাফ অংশে গিয়ে ছক তৈরি করব। ছকটা হচ্ছে ডান দিক থেকে লিখব 1 2 3 এইভাবে কয়টা ছক করব। প্রথমে এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর। আচ্ছা, হাজার, লক্ষ, কোটি। তো এই হাজারের ঘরে দুটো ভাগ করব, লক্ষের ঘরে দুটো ভাগ করব, কোটির ঘরে দুটো ভাগ করব। এবার বলি, এটা একক, দশক, শতক, এটা হাজার, এটা অযুত, লক্ষ, আচ্ছা হাজার, অযুত, এটা লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা হচ্ছে আমাদের হাজার, এটা হাজার, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা নিযুত। আমরা এটা শিখছি যে একক, দশক, শতক, হাজার, এই ঘরটা আমাদের হাজার, অযুত, এটা হচ্ছে অযুত, এটা লক্ষ, নিযুত, কোটি। তো এবার আসি যে আমরা যখন এই অঙ্কগুলো, আচ্ছা আমরা যখন এই অঙ্কগুলো বসাবো, দেখো 20,070। তো 70 আগে লিখে নিই। 70-এ কি আছে? একক, দশক, দশকের ঘরে 7 আছে, তাহলে দশকের ঘরে 7 দিই, আর এককের ঘরে 0 দিই। এবার আসা যাক 20,000। 20 আমরা কীভাবে লিখি? 20 এভাবে লিখি। তো 20-এ প্রথমে কি আছে? 20 আমরা যদি হাজারের ঘরে এখানে 2 আর এখানে 0 লিখি, তাহলে আমরা কিন্তু 20,070 লিখতে পারি। মাঝখানে কি আছে? কিছু না, মানে 0 আছে। তাহলে এবার আসি, আমরা এভাবে লিখতে পারবি যে 20,070 এভাবে কমা দিয়ে লিখতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরকমভাবে তোমরা পরের অঙ্কটা একটু প্র্যাকটিস করো, দেখো মিলে যাবে। পরেরটা দেখো, পরেরটা যদি বলি যে এটা মিশিয়ে দিই, পরেরটা কি বলছে? 30,000, 30,008। 30,008 আমরা 30,000-এর কথা যদি ভাবি, তাহলে হাজারের ঘরে তো আমরা দিব হচ্ছে 30 দিব, আর 8 দিব। 8 হচ্ছে এককের ঘরে 8 আমরা কীভাবে লিখি? 8 এভাবে লিখি, যেটা একক সংখ্যা সেটা হচ্ছে এককের ঘরে আমরা দিলাম, আর মাঝখানে যেহেতু কিছু নাই সেহেতু হচ্ছে আমরা 0 দিলাম। তাহলে আমরা এইভাবে পাবো যে 30,008 এইটা। তো পরেরটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। আর যদি এরকম হয়, আমি একটা তোমাদের বানিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এরকম যদি হয়, দেখো 2002, 2002,
তাহলে 2 হচ্ছে এককের, 2 হচ্ছে একক সংখ্যা, তাহলে হাজারের ঘরে তো আমরা যদি এখানে 2 দিই, আর 2 হচ্ছে এটা এককের সংখ্যাকে দিলাম, মাঝখানে কি 2টা শূন্য। হ্যাঁ, তাহলে এটা সহজ হচ্ছে বুদ্ধি, 2000 হচ্ছে 2। এইভাবে আমরা লিখতে পারি। এবার একটু বড় দিকে তোমাদের প্র্যাকটিস করে, যেমন হচ্ছে যে আমি যেটা করলাম সেটা হচ্ছে ক নাম্বার করলাম। এখন তোমাদের বড় একটু করাবো, সেটা হচ্ছে ও নাম্বারটা। দেখি একইভাবে হয়ে যাবে। হ্যাঁ, ও নাম্বার দেখি। ও নাম্বারে আছে যে 98,07,05,009। হ্যাঁ, 98, হ্যাঁ 98 কোটি 7 লক্ষ, হ্যাঁ 98 কোটি 7 লক্ষ 5,009। আচ্ছা, এবার দেখো যে কোটির ঘরে আমরা হচ্ছে 98 লিখতে আমরা 98 কীভাবে লিখি? 98 দুটা সংখ্যা আছে। 98 কোটির ঘরে তো আমরা 98 লিখলাম, আর 98 কোটি লেখা হয়ে গেছে। 7 লক্ষ, লক্ষের ঘরে আমরা যাব। লক্ষের ঘরে 7 এককের সংখ্যায়, এখানে 7 লিখব। আর 5,000, হাজারের ঘর কয়টা? হাজারের ঘর হচ্ছে আমাদের এইটা, হাজার হচ্ছে কয় হাজার? 5,000। 5 হচ্ছে একক সংখ্যা, তাহলে আমরা লিখবো 5,000। আর 9 হচ্ছে এইখানে লিখব। হ্যাঁ, তাহলে 9 হচ্ছে এককের ঘরে যাবে। তাহলে দেখো আমাদের কি আসলো যে 98, হ্যাঁ তাহলে 98, আর এখানে যার কিছু নাই মানে শূন্য দিব, আর এখানে শূন্য দিব, এই শেষ। তাহলে 98 লক্ষ, হ্যাঁ 98 কোটি 7 লক্ষ 5,000, হ্যাঁ 5,009। তাহলে আমরা কি শিখলাম? যে 98 কোটি 7 লক্ষ 5,009। এভাবে একক, এখন যদি আমরা হিসাব করে দেখি, কমা দেওয়া ঠিক আছে আমাদের, তারপরে একক, দশ, শতক, হাজার, 5,000, একক, দশ, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তোমরা এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবার আসা যাক আর একটু বড় দেখে যদি করি, যে 6 নাম্বারটা দেখি, একটু বড় আছে। হ্যাঁ দেখি করি। 6 নাম্বার, 1-এর 6 কি আছে? যে 955 কোটি 7 লক্ষ 90। 955 কোটি, হ্যাঁ 55 কোটি 7 লক্ষ 90। এবার আসা যাক, প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে এই ছকটাতে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিব। হ্যাঁ, 955 কোটি, এই 955 কোটি, যদি 955 কোটি, 955 কোটি আমরা অন্য জায়গায় লিখে নিই যে 955 কোটি। কোটির ঘরে কিন্তু আমাদের 2টা ঘর আছে, আমরা 8টা ঘর বাড়িয়ে দিলাম। হ্যাঁ, বাড়ানো যাবে। তখন আমরা কী লিখবা? 955 কোটি। কোটি ঘরে তো আমরা হ্যাঁ 955 কোটি লিখলাম। এরপরে কি লিখবো? 7 লক্ষ, যেখানে 7 আছে। লক্ষের ঘরেতে আমরা 7 হচ্ছে একক সংখ্যা, এই জন্য লিখলাম 7 লক্ষ। 90 হচ্ছে একক দশক, দশকের ঘরে 90। এই তাহলে কি শিখলাম আমরা? যে হ্যাঁ দেখো যে 955 কোটি, আর এখানে কিছু নাই, শূন্য, আর এখানে দিব হচ্ছে 0 0 0। এই তাহলে হয়ে গেল 955 কোটি 7 লক্ষ, হ্যাঁ 7 লক্ষ 90। এভাবে তোমরা একের ক থেকে ঝ পর্যন্ত বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। এই উদাহরণগুলো তোমরা হচ্ছে, এই অঙ্কগুলো তোমরা হচ্ছে ফলো করলে ইনশাল্লাহ তোমরা পারবে। এখন আসি আমি 2 নম্বরটা অঙ্কটা একটু ভাবি। 2 নম্বর দেখো যে নিচের, হ্যাঁ
নিচের সংখ্যাগুলো কথায় প্রকাশ করো। কথায় প্রকাশ করো। হ্যাঁ, কথায় প্রকাশ করার সময় আমরা যে কাজটা করব, সংখ্যাগুলো যে কোনো একটা সংখ্যা লিখে নিই। কয়ের অঙ্ক সংখ্যা আছে 3টা, তার মধ্যে একটা লিখে নিই 4, 5, 7, 8, 9। হ্যাঁ, এই 3টার মধ্যে 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্কের মিলে একটা সংখ্যা আছে, সংখ্যাটাকে আমরা কথায় প্রকাশ করব। হ্যাঁ দেখো, প্রথম কাজ হচ্ছে ডান দিক থেকে আমরা ডান দিক থেকে আগেব, প্রথম 3 সংখ্যা পরে একটা কমা দিব। হ্যাঁ, তবে এখন হচ্ছে আমরা দেখব যে একক, দশক, শতক, হাজার। হাজার ঘরত কি আছে? 45 আছে। তার মানে এখন লিখব 45,000। হ্যাঁ, একক, দশ, শতক। সাথে কি আছে? শতকের ঘরে 7 আছে। 7 শত। হ্যাঁ, একক, দশক এই দুটা মিলে হচ্ছে 89। 89। হ্যাঁ, তাহলে আমরা দেখো যে 45,789। আমরা আরেকটা করে দেখি, সেটা হচ্ছে যে দুইয়ের গ নম্বরে প্রথমটা করে দেখি। 2-এর গ নম্বরের প্রথমটা কি বলছে? যে 4, 4, 0, 0, 7, 8, 5। প্রথম কাজ হচ্ছে আমরা যে কাজটা করব, প্রথমে কমা দিয়ে নিব। যে 1, 2, 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা। হ্যাঁ, তারপরে কি লিখব? একক, দশ, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ মিলা হলো হচ্ছে লক্ষের ঘর। এটা হাজারের ঘর, এটা হচ্ছে, তাহলে এটা কিসের ঘর? লক্ষের ঘর। হ্যাঁ, আর এটা হচ্ছে হাজারের ঘর। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? যে 44 লক্ষ। হ্যাঁ, 44 লক্ষ 785। তাহলে আমরা কি শিখলাম? 44,785। এবার আসা যাক একটু বড় দেখি, আমরা শিখি। 2 নম্বরের হচ্ছে 2-এর ঘ দেখি। 2-এর ঘর প্রথমে আসছে হচ্ছে 50, 8, 7, 7, 0, 0, 0, 3। তাহলে 5, 5, 0, 8, 7, 7, 0, 0, 3। এবার প্রথম কাজটা হচ্ছে কি, আমরা কমা দিয়ে নিব, তারপরে কমা দিব, তারপরে কমা দিব। হ্যাঁ, তাহলে প্রথমে 3টার পরে 2টার পরে, তারপরে 2টার পরে, তারপরে একটা। তাহলে প্রথমে কি লিখব? একক, দশ, শতক, হাজার। তাহলে এটা কি? হাজারের ঘর। এটা আমাদের, এটা হাজারের ঘর, এটা লক্ষের ঘর, আর এটা হচ্ছে কোটি। তাহলে কি শিখলাম আমরা? যে কোটির ঘরে কি আছে? 5 আছে। তাহলে 5 কোটি। হ্যাঁ, 5 কোটি 8 লক্ষ 77,000 3। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা এই অঙ্কে লিখো এবং কথায় লিখে কিন্তু তোমরা সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, এবার আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা একটু একটা দেখাই। 3 নম্বর অঙ্ক নিয়ে একটু দেখি, যে 3-এর ঘরটা দেখো। হ্যাঁ, কি হচ্ছে? নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে হচ্ছে 7, 0, 8, 0, 9। এখানে আমরা শিখলাম যে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সার্থক অঙ্ক, আর শূন্যটা হচ্ছে 0 সার্থক অঙ্ক 9। তাহলে 9 হচ্ছে কি? 9
কোন ঘরে আছে? এককের ঘরে আছে। তাহলে লিখব 9 গুণন 1 9, তারপরে হচ্ছে আমরা শূন্যটা বাদ দিব, 8 লিখব। হ্যাঁ, তাহলে এভাবে লেখা যায় যে 0 গুণন 0 মানে 0। এটা না লিখলেও হবে, কোনো সার্থক অঙ্ক লেখার দরকার নাই। আচ্ছা, তা 8 দেখো, তা 8 কিসে আছে? একক, দশক, শতক। শতকে কি আছে? 8 আছে, তাহলে 100 800 হলো। এবার আসো, তাহলে 7 কি আছে? হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 7 গুণন অযুত মানে হচ্ছে 10,000। এক অযুত সমান হচ্ছে 10,000। তার মানে 7,70,000। হ্যাঁ, তাহলে আমরা একটা এভাবে যদি একটা শিখতে পারি তাহলে 3 নম্বরের সবগুলো আমরা একে একে করতে পারবো, বাড়িতে প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমরা একটা দেখেই সম্পূর্ণ ওরা করতে পারবে ইনশাল্লাহ। তো এবার আসা যাক 4 নম্বর অঙ্কটা একটু ভাবি। হ্যাঁ, এটা বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার আসো 4 নম্বর অঙ্কটা ভাবি। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 9 অঙ্কের হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা। তো এখন আমি তোমার বলি, এই অঙ্কটা শেখার আগে আমি তোমার ছোট্ট একটা অঙ্ক বলি। যেমন 3 অঙ্কের যদি বলি, ছোট করে যদি শেখাই যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 3 অঙ্ক বলতে আমরা থাকবে, সেখানে থাকবে 1 থাকবে 0 0 থাকবে, 1 থাকবে এখানে 0 থাকবে, 1 থাকবে 0 থাকবে, 1 থাকবে 0 থাকবে, 2 থাকবে। এই যে সংখ্যাগুলো, এই ধরনের যতগুলো সংখ্যা আছে, যে 1 থাকবে 0 থাকবে 0 1 0 4 1 0 5, এই ধরনের যতগুলো সংখ্যা পাবে, 3 অঙ্কের যতগুলো সংখ্যা আসবে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা। 100 101 102 103 এভাবে যেতে থাকবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা। এই জন্য আমরা লিখি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 2টা শূন্য। এই তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি লিখব? যে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব 9 লিখে, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখব তখন 1 লিখে 8টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7 8। আবার বলি যে কি বলছি, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলি, হ্যাঁ উদাহরণস্বরূপ বলি যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। তাহলে 11 12 জাতি ডট ডট ডট, এরপরে কি হবে যদি বলি যে 9 8 9 9, এরপরে কিন্তু 100। তাহলে 100 কিন্তু আমরা নিতে পারবো না, করে 100 যখন যাবে তখন সেটা 3 অঙ্ক হয়ে যাবে, তখন 3 অঙ্ক নিতে পারবো না। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 10 থেকে শুরু করে আস্তে আস্তে বড় দিকে যেতে, সেটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর কি পেলাম? 9 পাইছি। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9 9 9 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি 2টা 9 হয়, হ্যাঁ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা
2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি দুটা 9 হয় তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 9টা 9 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কি শিখলাম? 4 নম্বর অঙ্ক শিখছি। আর দেখো 5 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা যদি বলছে কি যে একই সংখ্যা একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। হ্যাঁ, 1-এর 5 নম্বরটা দেখো যে 4 5 1 2 8 9 3 1 2 3 4 5 6 7। এখানে 7টা সংখ্যা আছে। এই 7টি সংখ্যা, এই 7টি অঙ্ক আছে। এই 7টি অঙ্ক দিয়ে আমাদের 7টি অঙ্ক দিয়ে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে আমরা দেখব যে এই 7টি অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি কোনটা। সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে 9, তারপরে কোনটা 8, তারপরে 5, তারপরে 4, তারপরে 2 3, তারপরে 2, তারপরে 1। তো এটাই হচ্ছে যে একটি অঙ্ক একবার ব্যবহার করে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 7 অঙ্কের এই অঙ্কগুলোর দ্বারাই কিন্তু আমাদের এই 8 9 5 4 3 2 1 এই অঙ্কগুলোর দ্বারাই কিন্তু আমাদের এক অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের আমরা লিখতে পারলাম। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার আসা যাক যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, তো ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবো তখন এই 7টা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 5 8 9। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা 6 নম্বরটা আমরা দেখি। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারছো, পরেরটা তোমরা প্র্যাকটিস করবে।